সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ই-রিকুইজিশন, অনলাইন চাহিদা প্রদান এবং সংশোধন, ইডিট অপশন চালু। এতদ্বারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনের চাহিদা ই-রিকুইজিশন প্রদানের সর্বশেষ তারিখ নির্ধারিত ছিল 28 নভেম্বর 2025। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইনের চাহিদা ই-রিকুইজিশন প্রদানে কোনো ভুল করে থাকেন, তবে ওই প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য ইডিট অপশন চালু করা হয়েছে। উক্ত ইডিট অপশনে প্রবেশ করে আগামী 29 নভেম্বর 2025 তারিখ থেকে 1 ডিসেম্বর 2025 তারিখ রাত 12 ঘটিকার মধ্যে অনলাইনে চাহিদা ই-রিকুইজিশন সংশোধন করতে পারবেন। এছাড়াও উক্ত সময়ের মধ্যে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা ই-রিকুইজিশন প্রদান করতে পারেন এবং 2 ডিসেম্বর 2025 তারিখে রাত 12 ঘটিকার মধ্যে ই-রিকুইজিশন ফি জমা প্রদান করতে হবে। পরবর্তীতে আর কোনো সময় বৃদ্ধি করা হবে না। অর্থাৎ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ই-রিকুইজিশন করার সময় কোনো ভুল করে থাকেন, অর্থাৎ ভুল তথ্য দিয়ে থাকেন, সেই প্রতিষ্ঠান 29 নভেম্বর 2025 তারিখ থেকে 1 ডিসেম্বর 2025 তারিখ রাত 12 ঘটিকার মধ্যে সেই ভুল সংশোধন করতে পারবেন। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ই-রিকুইজিশনের কাজ সম্পূর্ণ করে সাবমিট দিয়েছেন, যদি আপনার এই ই-রিকুইজিশনের কোনো তথ্য ভুল হয়ে থাকে, তাহলে কিভাবে এডিট বা সংশোধন করবেন সেই প্রসেসটি আমি এখন দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সেজন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন ntrca.gov.bd। সার্চ দিলেই এনটিআরসি এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এই ওয়েবসাইটের একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন ই-রিকুইজিশন। এই ই-রিকুইজিশনের একটু নিচেই ই-রিকুইজিশন লগইন, এখানেও ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবেন। লগ ইন করার পর এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে ই-রিকুইজিশনের সময় যেসব তথ্য দিয়েছিলেন, সেই তথ্যগুলোই এখানে শো করবে। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের 4 জন শিক্ষকের চাহিদা দিয়েছিলাম, অর্থাৎ 4 জন শূন্য পদের শিক্ষকের চাহিদা দিয়েছিলাম, সেই তথ্যগুলোই এখানে শো করছে। এই পেজটিতে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কয়জন শিক্ষকের শূন্য পদের চাহিদা দিয়েছেন সেগুলাই শো করবে। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে, সেই তথ্যগুলোও এখানে দেখতে পারবেন। আর আপনি যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন, সেই তথ্যটি সংশোধন করার জন্য উপরের ডান পাশে লগ আউটের পাশেই এডিট অপশনে ক্লিক করলেই আগের পেজে নিয়ে যাবে। যে পেজটিতে আপনি ই-রেজিস্ট্রেশনের বিভিন্ন তথ্য দিয়েছিলেন, ওইরকম একটি পেজ পাবেন। ওই পেজটিতে যে তথ্যটি ভুল হয়েছে, সেই তথ্যটি সংশোধন করে আবার পুনরায় সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিবেন। সেভ এবং সাবমিটে ক্লিক করার পর সংশোধিত হয়ে যাবে। এরপর আপনি আবার এই পেজটিকে প্রিন্ট করে রেখে দিবেন, যা পরবর্তীতে কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।